আবার ওই মেয়ের হাতে একজন পুরুষের মৃত্যু হলো। ও পৃথিবীর মায়া থেকে দূরে যাওয়ার জন্য আর একটা প্রাণের হত্যা করবে, কিন্তু তা হওয়ার আগে ওকে বন্দি করার একটা দুর্লভ সুযোগ আছে। সে এখন কোথায় আছে মহারাজ? আমি জানি না ভৈরব। প্রত্যেকটা খুনের পর মায়া নিজের জায়গা পরিবর্তন করে নেয়, কিন্তু এবারে আমি ওকে বন্দি বানিয়ে ছাড়ব। বাসনা মানুষকে যে কোনো পাপ করতে বাধ্য করে বাদ্রা। এটাই পুরুষের দুর্বলতা আর আমাদের অস্ত্র। আজ এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এর পরের কাজ ব্রহ্মাণ্ডের ইঙ্গিত বোঝা। যেদিকে দেখাবে সেদিকে যাব। একজন পুরুষের ভালোবাসা পাওয়ার জন্য তুমি বিপথে গেছো। একই মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে তোমার বাকি জীবন সম্পূর্ণ করো। যে এই পাপ করে তাকে অভিশাপ বইতে হয়। আলকাপুরীতে তোমার প্রবেশ নিষিদ্ধ। তপস্যার বলে আপনি কি দেখতে পাবেন না ও কোথায় আছে? তপস্যার ক্ষমতা তখনই কাজে লাগবে যখন ও জলপরীর রূপে থাকবে, আর ও জলপরীর রূপ তখনই নেবে যখন ও শিকারকে মারতে যাবে। ওই মুহূর্তটা পেরিয়ে গেলে আবার ও মানবী হয়ে পালিয়ে যাবে। এক্ষুনি সৌগন্ধিকা হ্রদের জন্য বেরোবো, সবকিছু প্রস্তুত করো। আগে মহারাজ। নিরানব্বইটা শিকার সহজে পেয়ে গেছো, কিন্তু 100 নম্বরটা সহজে পাবে না। শুদ্ধ ব্রহ্মচারী পাওয়া, তাও যার আবার মৃত্যুতে ভয় নেই, এ একেবারে অসম্ভব। এর মধ্যে যদি তোমায় খুঁজে না পাই, মহাদেবের কাছে নিজেকে বলি দেব। মহাদেবের দিব্যি করে বলছি। আমার যেটা ইচ্ছে হবে সেটা দেখবো। আমার সাথে সব সময় রিমোট নিয়ে ঝগড়া না করে কৃষ্ণাকে একটু বুঝিয়ে বল না, যাতে ও বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ও তো এটা পরিষ্কার বলে দিয়েছে ও প্রেম করে বিয়ে করবে। তাহলে এতদিন ওরা বসেই থাকতো। হ্যাঁ, করোনাতে অনেক মানুষ মার। কাজের পর বসছি। কি ব্যাপার স্যার, এত প্ল্যান কিসের? জন্মদিনে পার্টি বড় করে হবে নাকি? এই ও এখনো কিন্তু আমার পেছনে লাগছে, আর তোরাও তাই করছিস। হ্যাঁ, সব সময় তোরা এরকম করিস। আরে ওই মেয়েটা মেরি 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 হ্যাঁ হ্যাঁ, মেরি মেরি, ওই মেরির খোঁজ নিতে বলেছিলাম। ওদের এখন কোনো কাজ নেই। ছেলেরা মেয়েদের এইভাবেই দেখে ম্যাডাম। নেশা করে সুন্দরী মেয়েদের নিয়ে কথা বলতে ভালোবাসে, নিজেদেরকে হিরো ভাবে। ওদিকে দেখুন, একমাত্র ওই আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে না। কেন বলো তো? ও আসলে খুব ভীতু। জানেন, অনেক মেয়ের প্রপোজালও ফিরিয়ে দিয়েছে। আর একটা ব্যাপার হলো, ও এখনো ভার্জিন। আমি কিন্তু অনেকের মুখেই ওর কথা শুনেছি যে ও সবসময় ডিপ্রেস থাকে আর সুইসাইড করতেও গেছিল। বেচারা। ভেরি স্যাড। হাই। হাই। আমার আজ প্রথম দিন। তুমি আমার সাথে ডিনার করবে? এখানে পাশেই একটা হোটেল আছে। যদি কোনো অসুবিধে না থাকে আমরা ওখানে যেতে পারি। ঠিক আছে। 8টায়? বাই। বাই। আরে ও টেবিল ফর 2 চেয়েছে। দেখলি? এ আহমদ, তুই গিয়ে ওর অর্ডারটা নে তো। এই ও কি বললো তুই শুনতে পেলি না? এই তুই জানা জানা।
এই সর সর। হ্যালো ম্যাম, ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার হোটেল, থ্যাঙ্কস ফর কামিং। ক্যান আই টেক দ্য অর্ডার প্লিজ? একজন জয়েন করবে। ও, আমি কি জানতে পারি কে জয়েন করবে এখানে? আমার ফ্রেন্ড। ও ফ্রেন্ড। খুব ভালো। ফ্রেন্ড মেল না ফিমেল? আপনার কোম্পানি চাই। হাই। দত্তে। হাই। ভেবেছিলাম তুমি আসবেই না। আমি একদমই সেরকম নই মায়া। তোমার নাম তো তাই না? ভাই, স্যার। আমাকে এক কাপ গরম জল দেবেন প্লিজ। ওকে স্যার, শিওর। থ্যাঙ্কস। সো তুমি কি নেবে? যা তুমি নেবে। আর শোন, বাড়ি থেকে মেয়ে দেখলে বিয়ে করতে সমস্যা কিসে? বিয়ের পর কি ভালোবাসা হয় না? একবার গিয়ে মেয়েটাকে দেখে তো আয়, পছন্দ না হলে করবি না। কে জানে, ওই হয়তো তোর পারফেক্ট ম্যাচ। আরে শালাবাবু, আমার কথাটা শোনো, একবার মেয়েটাকে দেখে নাও। তুই একবার মেয়েটাকে দেখ, কথাটা শোন, পছন্দ না হলে তখন তুই বলিস। মেয়েকে তাড়াতাড়ি ডাকুন না। আরে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এসো। খুব ভালো, খুব ভালো। আজ রাতে এই জগতের মায়া কাটিয়ে আমি চলে যাব ভাদ্রা। হাই। ভেতরে এসো। তোমার বাড়িটা খুব সুন্দর। থ্যাঙ্কস। তোমার মতো সুন্দরী আমি সত্যি আগে কখনো দেখিনি। তুমি এখানেই থাকো? নাও থাকতে পারি। সত্যিটা না হয় তুমি বিছানাতেই জেনে নিও। Relax. এই, এত ভয় পাচ্ছ কেন? আমি জানি তুমি ভার্জিন। আমি সবটা সামলে নেব। আসলে মায়া, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। I am not a virgin. তুমি আমার আগের এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করো না। আই নো হোয়াট টু ডু। আসলে আমি পার্সোনাল স্পেস আর অফিস স্পেসকে সবাইকে বলেছিলাম আমি ভার্জিন। তাছাড়া আমি যদি বাকি সবার মতো হতাম তাহলে তুমি নিশ্চয়ই এখন আমার সাথে থাকতে না, তাই না? মায়া, 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 মায়া।
100 জন পুরুষকে হত্যা করার পর একজন নারী হিসেবে তোমার মধ্যে যে সমন্বয়, জড়তা আর আবেগ প্রকাশ পাবে, তাতে তুমি পুনরায় এই যজ্ঞপুরীতে প্রবেশ করতে পারবে। শেষ পুরুষটি যেন শুদ্ধ ব্রহ্মচারী হয়, যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। আরে বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? যাও কৃষ্ণাকে নিয়ে এসো। তোকে বলেছিলাম না শুভ লগ্নের আগে এখানে পৌঁছতে, তুই এখনো আসিস?